সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, যে যেখানেই আছো আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ নিয়ে আমার পরিবার নিয়ে আমিও ভালো আছি। তো আজকে তোমার এখন বাজে সকাল 7টা। তো আজকে 7টা থেকেই তোমাদের সঙ্গে করে নিয়েই ব্লগটা শুরু করলাম। তো তোমরা সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকে দেখতে থাকো আজকের ভিডিওটা। তো এই যে সকালবেলায় অনেকগুলো কাজ করার পরে চলে এলাম, কিছু ডাল, কিছু বাদাম, ছোলা, এগুলো আর কি ড্রাই ফ্রুট যেগুলো থাকে, আমন্ড, কিশমিশ, এইগুলো আমি আর কি কৌটায় কৌটায় ভরে নিয়েছি, কারণ এগুলো ফুরিয়ে গেছে। তার জন্য এইগুলো বাবা নিয়ে এসেছে রাত্রেবেলায়, সেগুলো কিন্তু আমি সকালে রেডি করে ভরে রাখলাম, তাহলে আমার নিতে প্রতিদিন সকালে যেহেতু লাগে সেইগুলো, সেই জন্য আমার কিন্তু একটু সুবিধাই হবে। তো তারপরে এই যে জামা কাপড়গুলো ভাঁজ করতে এলাম, বলতে গেলে ওয়ারড্রপটা ভেবেছি আজকে গুছিয়ে নেব। আর সেই সঙ্গে আমি এতগুলো সায়া পরশুদিন ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো কিন্তু ইস্ত্রি করে নিয়েছি আজকে। এই যে দেখো আমার প্রত্যেকটা সায়া কি সুন্দর পাটে পাটে আমি রেখে দিলাম। অনেকটা সায়া, প্রায় 10 থেকে 15টা সায়া আমার এখানে আছে। তো এই যে সায়াগুলো সব আমি প্রত্যেকটা সায়া কিন্তু ধুয়ে এবং ইস্ত্রি করে রেখে দিয়েছি। তো সমস্ত কিছু তো একদিনে সম্ভব না, আর এগুলো তো সবই কাঁচা জিনিস, কিন্তু কি হয় বলো তো, ভেতরে থেকে থেকে অনেক দিন তো পরা হয়ে ওঠে না, সেই জন্য। তো চলো আমি জামা কাপড়গুলো ভালো করে এই যে ফ্রেশ করে গুছিয়ে নিয়েছি। এবার একটুখানি এই যে আমার গলার সমস্ত জিনিসগুলো, কানের দুল, গলারগুলো, হারগুলো সব একদম পরিপাটি করে ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নেব। তো চলো তোমরাও দেখতে থাকো আমার এই গলার কালেকশানগুলো, তোমাদেরও দেখে নিশ্চয়ই ভালো লাগবে। আর কোনটা কোনটা ভালো লাগবে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো এই যে এই দুলটা কিন্তু কেনা হয়েছে 1-1.5 বছর হয়ে গেছে। গত বছরের পুজোর 3-4 মাস আগেই কালো দুলটা কিনেছিলাম একটা শাড়ির সঙ্গে ম্যাচ করে, কিন্তু সেটা কিন্তু কোনো দিনও আর পরা হয়নি। আর এই চুড়িগুলো আমার কিন্তু একটা ফেভারিট চুড়ি, আমার খুবই ভালো লাগা চুড়ি। তো একটা চুড়ি কোথায় গেছে খুঁজে পাচ্ছি না, শেষে আমি পেয়েছি। দেখো এই চুড়িগুলো অনেকের হাতে তোমরা দেখে থাকবে, আমিও একজনের ট্রেনের মধ্যে দেখেছিলাম। তো সেই থেকেই আমি এই ট্রেন থেকেই এই চুড়িগুলো নিয়েছিলাম। তো আমার খুবই পছন্দের একটা চুড়ি। তো যাই হোক আমি সেগুলো গুছিয়ে নেব, আর বাদ বাকি যেগুলো পরা হয় না, দীর্ঘদিন ধরে ঘরের মধ্যে পড়ে রয়েছে, সেগুলোও কিন্তু আজকে ফেলে দেব। তো চলো আমি সুন্দর করে এই বক্সটা গুছিয়ে নিই। আর এই যে আমার গোছানো হয়ে যাওয়ার পরে, যেহেতু দুপুর হয়ে গেল প্রায় 10টা 10:30, সেই জন্য বাবাকে 1 গ্লাস লস্যি করে দেব, কারণ এই টাইমটায় বাবা 1 গ্লাস খায়। কারণ বাবার জল পিপাসা পেলেই বাবাকে যতটা পারি খালি জল না দিতে হয়, লস্যি দিই, নারে লেবু জল করে দিই, মানে স্যালাইন জল করে দিই। তো যাই হোক একটা জল দেওয়ার চেষ্টা করি। তো সেটা হয়ে যাওয়ার পরে তারপরে ভাবলাম যে না, কি করব, গোল্ডিও পেছনে পিছনে ঘুরঘুর করছে, তো ওকে একটা শশা কেটে এই যে খাওয়াতে বসে গেলাম। তো তোমরা চলো দেখো আমার গোল্ডি কি সুন্দর করে খায়। আর আমাদের গোল্ডি না, কি বলো তো, ও না ঠান্ডা জিনিসটা খুব পছন্দ করে, আমি দেখেছি। ফ্রিজ থেকে দই বের করলে যেটা এত ভালো খায়, বাইরে থাকলেও দইটা ভালো খায়, কিন্তু ফ্রিজের যে ঠান্ডা থাকলে যে জিনিসগুলো ও এত খায়, আমার মনে হয় সেটা গরমের জন্য হয়তো বা। আর সেই সঙ্গে আমিও একটুখানি লস্যি খেয়ে নেব, যেহেতু আমি অনেকটা করে রাখি, প্রায় 10 থেকে 12 গ্লাস করে রাখি, কারণ আমার ছাদে কিন্তু মিস্ত্রিরা কাজ করছে 4-5 জন, তো তাদেরকেও দিতে হয়, সেই কারণে আমি সকালবেলায় কিন্তু লস্যিটা অনেকটাই করে রাখি। তো এই যে আমিও 1 গ্লাস খেয়ে নিলাম।
তারপরে আমি কি করেছি বলো তো, ছাদে গেছি, ছাদে গিয়ে দেখলাম জনেদের দেখতে গেলাম যে কতটা কাজ হয়েছে। তখন দেখলাম একপাশে আমার জামা কাপড়গুলো শুকিয়েই গেছে, তা ভাবলাম নিয়ে এসে একবারে ভাঁজ করে রাখি। তো চলো, এই যে আমার জামা কাপড়গুলো এবার আমি ভাঁজ করে নেব। আর বেশিক্ষণ রোদ্দুরে থাকলে কি হয় বলো তো, পুরো একদম শক্ত হয়ে যায় জামা কাপড়, রঙগুলোও কেমন যেন হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়। সেই কারণেই কিন্তু যখনই শুকিয়ে যায় তাড়াহুড়া করে আমি কিন্তু 2 ঘন্টা পরেই নিয়ে চলে আসি। আর যদি দেখি কোনোটা একটু ভিজে ভিজে ভাব আছে, আমি কিন্তু আমার বারান্দায় মেলে দিই। আর এই গরমে কতটা কষ্ট হয়েছে সে তো তোমরা প্রত্যেকেই জানো, যে এবছরের গরমটা মনে হয় সেরা গরম, আমার কাছে তো সেটাই মনে হয়। তবুও একটু আশার আলো যে না, যে একটু বৃষ্টি হয়েছে বলেই একটু রক্ষা হয়েছে, কারণ গাছপালা, মানুষ, পশু পাখি একটুখানি ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা বলে মনে হয় যেন না একটু প্রাণ খুঁজে পেয়েছি, তাই না বলো তো? কি মানে গরমের মধ্যে মানে এক পশলা বৃষ্টি মানে সে মানে ভীষণ একটা, মানে কি বলবো তোমাকে, ভাষায় বোঝাতে পারবো না তোমাদেরকে, মানে এতটা ভালো লাগা, যেন সব কিছু যেন প্রাণ খুঁজে পেয়েছে, গাছপালা থেকে পশু পাখি মানুষ যাই বলো। তো এই যে আমি ফ্রিজে রুটিগুলো রেখে দিয়ে আবার শসা বের করে রাখলাম দুপুরে খাওয়ার জন্য, কারণ দুপুরে খাওয়ার সময় কিন্তু আবার স্যালাড লাগবে, সেই কারণে কিন্তু আমি বের করে রেখেছি। তারপরে ভাবলাম যে না, এই শোকেসটায় একটা টিকটিকি দেখতে পেয়েছিলাম যে টিকটিকি ঢুকেছে, তো সেই টিকটিকিটাকে সকালবেলায় বের করে ফেলেছি, কিন্তু প্লেটগুলো আর মোছা হয়ে রাখিনি, কারণ টিকটিকিটা তো ঘুরে বেরিয়েছে, সেই জন্য কিন্তু এটা চটপট করে আবার একটু সাজিয়ে গুছিয়ে মুছে রাখবো। তো চলো, এগুলো শোকেসটাও আমি একটু গুছিয়ে রাখি। আর সব জিনিস যদি পরিপাটি করে গোছানো থাকে না, তাহলে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে সব সময় যে হাতের কাছে কোনো জিনিস যেন অগোছালো না থাকে। আমি তো সারাক্ষণ এই করতে থাকি, জলের বোতলটা কেন ওখানে, চিরুনিটা কেন ওখানে, মানে মানে একদিক দিয়ে সবাই করে আর আমি আরেক দিক দিয়ে গোছাতে থাকি। আমার যেন একটা ম্যানিয়া হয়ে গেছে এরকম। মানে আমার বাড়ির যে দিদিটা, সেই দিদি আমাকে বলে, বৌদি তোমার তো একদম হাতে কাপড় নিয়ে ঘোরা অভ্যাস হয়ে গেল, সবসময় একটা কাপড় নিয়ে ঘুরছো। সত্যিই তাই। তো এখন দুপুরবেলায় যেহেতু আজকে নিরামিষ, সেই কারণে আমি একটুখানি নিচেই যেতে হবে, কারণ নিচেই আমার গন্ধরাজ লেবু গাছে অনেকগুলো লেবু হয়েছে, তো তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করব। আর একটা লেবু ছিঁড়ে নিয়ে উপরে আসব, কারণ আজকে ডালের পাতে বাবাই বলছিল যে আজকে গন্ধরাজ লেবুটা ছিঁড়ে নিয়ে আসো। তো এই যে সব থেকে বড় লেবুটা আমি ছিঁড়েছি, দেখো কত বড় হয়েছে। এটা কিন্তু আমার নিজের হাতে লাগানো, 2020 সালে এই গাছটা লাগানো। তো গাছটা অনেকটা কেটে দেওয়ার পরেও দেখো কত বড় হয়েছে। সব শেষে এই যে আমি একটা, এটা কিন্তু কাসুন্দির বোতল, অনেকে অনেক খারাপ ধারণা করতে পারো যে এই বোতলটা কিসের, এটা কিন্তু কাসুন্দির বোতল। তো এই বোতলটা আমি একটুখানি কালার করে নেব, কালার করে একটু আঁকিঝুঁকি করে নিয়ে এতে একটু জল দিয়ে একটা মানি প্লান্ট রাখবো। দেখি দেখতে কেমন লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে সবাইকে। দেখি তো, এটা আমার ফার্স্ট টাইম কাজ, আমি কোনো দিনই এই ধরনের কাজ করিনি। আমি যদিও বুটিকের কাজ করি, কিন্তু এই ধরনের কাজ কিন্তু কোনো দিন করা হয় না যে বোতলে আঁকাঝোঁকা করব। তো সবাই দেখি বাড়িতে বসে করে সেগুলো, তো এই যে আমিও একটুখানি করে নিয়েছি, দেখো তো কেমন হয়েছে। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করো বন্ধুরা। আর এটা কিন্তু আমার বেশিক্ষণ সময় নেয়নি, যদি শোকাতে একটু যেটুকু সময় নিয়েছে সেটুকু। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের খুব ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটা ভিডিওর শেষে লাইক কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন আছো, প্লিজ তারা যদি ভিডিওটা দেখে থাকো, যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই করে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, নেক্সট টাইমে।
তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।